যার কপালে খারাপ নারী জোটে, অসৎ নারী জোটে যার কপালে, তার জীবন শেষ, তার জীবন শেষ, তার দুনিয়াই জাহান্নাম, পরে আর জাহান্নাম লাগবে না, এখানেই শেষ। এই জন্য আমরা আপনাদের কাছে বললাম, আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদেরকে কষ্ট দিবে, আমাদের নাফরমানি আমাদেরকে কষ্ট দিবে। আমরা যদি ধারাবাহিকভাবে চেষ্টা না করি, এই যে ইসলাহি মাহফিল, এই আপনাদেরকে আমি এটা বলতে চাই, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। কোন জনপদে যদি ইসলাহ, মানে কোন জনগোষ্ঠীর মধ্যে, কোন সমাজের মধ্যে যদি ইসলাহের কাজ চলে, অর্থাৎ কিছু না কিছু মানুষ যদি চেষ্টা করে গুনাহ থেকে, নাফরমানির থেকে, পাপ থেকে ফিরাইবার, এটা যদি চালু থাকে, আল্লাহ বলেন বন্ধু, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যত পাপই হোক আমি আল্লাহ ওই জাতিকে, ওই এলাকাকে চূড়ান্তভাবে আযাব দিয়ে ধ্বংস করব। যে কমপক্ষে আমার কিছু বান্দা চেষ্টা তো করতেছে, অহুম মুসলিহুন, ইসলাহ। এই জন্য আমরা যেই কোনো সুযোগ পাইলে, জোহরের পরে, বিশ্বাস করেন ফজরের পরে, আসরের পরে বলতে থাকি, যখন সুযোগ পাই, যখন কালকে শেষ বয়ানের সময় ওই বানিয়াচং, হবিগঞ্জ, অঝরে বৃষ্টি পড়তেছে, তখনও কিছুক্ষণ কথা বলছি। আবার বৃষ্টির পরে কিছু লোক ভিতরে ঢুকছে এক ঘরে, বলছি চলো ভাই এই ঘরেই মাইক ছাড়া কিছুক্ষণ বলি। তো মাইক ছাড়াই কতক্ষণ আছে, মাকসাদ হলো শুধু এই, অর্থ হলো ভাই শুধু টাকা, অর্থ হলো শুধু দুনিয়া, অর্থ হইল কোনো না কোনো ভাবে আল্লাহর একটা ওয়াদা। কোরআন শরীফে আছে, এখানে আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী জাতি আমি যখন কোনো এলাকা ধ্বংস করে দিছি, তখন দিছি যখন অল্প কিছু মানুষও আর কাউরে কেউ গুনাহ থেকে ফিরায় না, কেউ কাউরে নেক কাজের দিকে ডাকে না, প্রত্যেকের মতো আলাদা হয়ে যায়। খোদার কসম আব্বা, আল্লাহ বলে তখন আর আমি ওই জাতি রাখি না। আজকে দেখেন আপনার সংখ্যা গরিষ্ঠ বাপ, সন্তানের ঈমান শুধু টাকা নাই, তার ছেলেটার কোনো চরিত্র নাই, আল্লাহ নাই, রাসূল নাই, নামাজ নাই, সেজদা নাই, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান, এই মানুষরূপী এই সন্তান নামের এই জানোয়ার জীবনটা শেষ করে ফেলছে। চেহারা ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চুল দেখলে বোঝা যায় বেঈমানের অনুসারী। কিন্তু এই নাফরমান বাপের কথা একটাই, তার চরিত্র থাকুক বা না থাকুক, আমার দরকার হলো তার থেকে পয়সা লও। অতএব দেশের একটা পারি, বিদেশ পাঠাইয়া পারি, টাকার ব্যবস্থা, তারে দিয়ে আমার টাকা দাও, তারে আমি বড় করছি টাকার লাগবে, সম্পদ দরকার, আমার সম্পদ, আমার টাকা দরকার। অতএব চরিত্র থাকুক বা না থাকুক, বিদেশ যাবি নি কর, নামাজ পড়ুক বা না পড়ুক, টাকার দরকার, দোহানে বইবি নি, এটা কর, কথা কাটসাপ কর, সিদ্ধান্ত দে কোনটা করবি, কি দোহানে বইবি না নিজে আলগা দোকান লইবি, নাকি ঘুষ দিয়া চাকরি লইবি, নাকি বিদেশ যাবি। আবার টাকার দরকার, একটা কিছু কর, বুঝেন নাই কথা, টাকার দরকার লাগলে 12 লাখ টাকা যদি ঘুষ দেওয়ান লাগে দিন, যদি তোর জমি বেচতে হয়, কিস্তি নিতে হয়, সুদ নিতে হয়, নিমু, আমার টাকা লাগবে। কারণ উনি জানে কষ্ট মষ্ট করে এখন 6 লাখ টাকা সুদে নিলে ফুতে যদি 12 বছর টাকা দেয়, টাকা তো সুদ হয়ে যাবে, বুঝেন নাই কথা। আখেরাত দিয়ে আমি কি দেখবো, দুনিয়া চলে না। এই হলো শয়তানের কথা, ইবলিসের শিখানো কথা, যে দুনিয়া চলে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাইলে বাবা আপনারা বলেন, এই চাচারা বলেন, আপনাদের এই ছেলেগুলো নামাজ পড়বে, আপনাদের ঘরে যদি ঘুমায় 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? তো ওরা কোন দিন নামাজ পড়বে? আপনাদের এক একজনের ঘরে যদি ঘুমায় রাত্রে 6 জন,
5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন? আল্লাহর কোরআন পড়ে কয়জন? কোন দিন শিখবে বলেন? যদি বলেন তাইলে যদি বলেন চেষ্টা করছি, কি চেষ্টা করছি? চেষ্টা করে থামছেন কেন? দুনিয়া যে আমনে চেষ্টা করে করে বলে আমি হুজুর দীর্ঘ 5 বছর দোকানদারি করে চাইছি, আমার সব প্রয়োজন হয় না, অতএব এখন ছেড়ে দেন, এখন বন্ধ করে দেন। কই এখন কি বন্ধ করেন না? আপনি তো এটা বুঝেন যে দুনিয়া আমি মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাইতে হবে, তো আখিরাত কেন 10 বারের পরে থেমে যান? 20 বারের পরে থেমে যাবেন কেন? 2 বছরের পরে থেমে যাবেন কেন? আপনারা থামার অনুমতি দিছে কেন? যে হুজুর বহুত বলছি শুনে না, তো শুনে না দেখে এখন বন্ধ করে দিছেন। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ওয়াজের এই ময়দানে 22 বছর, তা আমি 22 বছরের যত ওয়াজ করছি যত জনের সবাই তো জুনায়েদ বাগদাদি হয়ে গেছে নাকি? কথা বলে না? সবাই আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। তো আমি যদি বলি যে 22 বছর ধরে বলতেছি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো আল্লাহমুখী হয় নাই, তো অতএব আর কইয়া লাভ কি? এটা নিয়ে কথা বলেন না কেন? এটা নিয়ে দায়িত্ব যে না আমি আর বলবো না, আমি বলছি মিয়া 22 বছর বলছি, এখন আমি কদ্দুর জিরাই, এবার আমি দোকানদারি করি, এবার আমি আমার ব্যক্তিগত সংসার গুছাই, এটা বললে হবে? অতএব এই শেষ আপনাদের কাছে বুঝাইলাম। আমরা একজনও যদি বুঝেন, একটা ছেলেও যদি বুঝো, বাবা নিজের নষ্ট করে দিও না, কেউ মনে রাখতো না এই পৃথিবী। আমার ছোটবেলার প্রাইমারি স্কুলের কোনো সাথী আমি আর জানি না কে কোথায় আছে। আমার পড়ালেখার জীবনের বন্ধুরা কেউ আমার সাথে আশেপাশে নাই, সবাই সবার মতো। এই নগদ দুনিয়াতেই তো কেউ কারোর সাথে নাই, কবর আখেরাতে কোত্থেকে পাই? কোত্থেকে পাই? বাপেরও খুঁজে পাবে না, মা কেউ না, স্ত্রী কেউ না, সন্তান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে সেদিন আখিরাতের দিন ভাই ভাই থেকে দূরে সরে যাবে, পলায়ন করবে। ইয়াফিরু মানে পলাবে। মা ছেলেকে দেখে লুকাইয়া যাবে, যদি ছেলে নেকি চায়। ছেলে মাকে দেখে লুকাইয়া যাবে, মা যদি বলে ফুল মারে 10টা নেকি দাও না, এজন্য লুকাইয়া যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে মা বাবা স্ত্রী ছেলে মেয়ে ভাই বেরাদর ইয়াফিরু একজন আরেকজন থেকে লুকিয়ে যায়। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। আল্লাহ বলে সমস্ত বন্ধুগণ সেদিন কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। 40 বছরের ব্যবসার পার্টনার, 40 বছরের বন্ধুত্ব, হাসরের দিন বলবো আপনাকে তো চিনলাম না, কে আপনি? তোমার কিরে করে ঢাকাইতে কে বলে আমরা চিনি না। দুনিয়ায় থাকতে 40 বছর এক লগে দোকানদারি করলাম, হয়তো কবলে চিনি না। আল্লাহ বলে হ্যাঁ এটাই হবে, চিনবেন। কেউ কাউকে চিনবে, কেউ কাউকে পরিচয় দিবে না। আজকে আমরা অধিকাংশ মুসলমান এত বেশি আমাদের খামখেয়ালি, বললাম কোনোভাবেই ভাবতে চায় না। আরে কদ্দুর কথা বলেন পরিবারে, নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেন যে ছেলেগুলোকে নামাজি বানানো যায় কেন, মেয়েটাকে পর্দানশীল বানানো যায় কেন, একটু কথা বলেন। টোটালি কোন আলাপ। বাপের মাথা তো দুনিয়া, ফুতের মাথা তো দুনিয়া। বাপেরও কথা হইলো আরে ফুলাগারে জিগারে যদি একটা পয়সাওয়ালা চাইয়া জামাই চাইয়া দিয়া বিয়া দিয়ে যেতে, এরপরে আর আমি মূল্য কোনো দুঃখ আসিল না। এই যে বাপের মাথা তো দুনিয়া, দাদার মাথা তো দুনিয়া। দাদায় থাকতে যদি নাতি তোরে একটা চাকরি বাকরি অথবা একটা লাইন ফাইন হয়েছে বিদেশ দেখে যেতেন, দাদার মনটা শান্তি হতো। দাদার জেহেনও কি তো আখিরাতের ফিকির করবে কেই বাচ্চা পাবে। এই পরিবারের মানুষগুলো যদি এদের আখিরাত নিয়ে না ভাবে, কে ভাববে? কে ভাববে? এই জন্য যত কিছুই বলে মাদ্রাসা, শিক্ষক, হুজুর, অন্য সব হলো পরে। আপনি হলেন বাবা, আপনি হলেন মা, আপনি হলেন
বাচ্চার প্রথম অভিভাবক, আপনি হলেন মূল দরদি, আপনি হলেন মূল আন্তরিক। আপনার ভিতরের আগ্রহ ছাড়া, আপনার চেষ্টা ছাড়া, আপনার কৌশল ছাড়া, আপনার পেরেশানি ছাড়া সন্তান মানুষ হবে না। হ্যাঁ, এই পৃথিবীতে যারাই সুসন্তান হয়েছে তাদের প্রধান তাদের পিতা মাতার শতভাগ আন্তরিকতা, দিবা নিশির চেষ্টা, দিবা নিশির নজর। যেখানেই মা বাপ খামখেয়ালি করছে ওইখানেই সন্তান নষ্ট ভ্রষ্ট হইয়া চরিত্রহীন হইয়া বরবাদ হয়েছে। মা বাপ ধরে রাখতে হয়, ধরে রাখতে হয়, কঠোরভাবে ধরে। অভিভাবক মানেই হলো যার মধ্যে শাসন এবং সোহাগ দুইটাই করতে পারে যিনি, উনারে বলে অভিভাবক। পরের জন অপরিচিত অন্য মানুষ শুধু আদরই করতে পারে, অথবা অন্য মানুষ শুধু বিরোধিতাই করতে পারে। কেউ হয়তো শুধু মানে আদরই করছে, কেউ হয়তো শুধু বিরোধিতাই করছে, কিন্তু অভিভাবক আপনজন, উনি শাসনও করছে, উনি আদরও করছে। আমার আব্বা, আমরা মনে আছে আমরা 5 ভাই 3 বোন, আজীবন আমার বাবা হায়াতে থাকতে আজরাইলকে এত ভয় পাইতো না, আমরা বাপের যেই ভয় পাইতাম। এক সুতা, এক জাররা, আলহামদুলিল্লাহ আব্বা অনিয়ম কোনোদিন মেনে নেয়, কোনোদিনও না। মাকে দেখছি আমি যখন বিবাহ করছি, আমার বাচ্চা হয়েছে 2টা, তখনও আমার আম্মা আমাদেরকে ফজরের নামাজ প্রতিদিন দরজার সামনে দাঁড়াই উঠাইছে। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে নিজে ফাতেমার মতো নারী, অথচ নবীজি প্রতিদিন ফজরের ওয়াক্তে গিয়ে ফাতেমার দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা উঠো, কুমি ওয়াশহাদি ইলা রিজকি রাব্বি মা বাইনা সালাতিল ফজর ওয়া তুলুইশ শামস। নবী বলতেন, ফাতেমা ফজরের ওয়াক্ত উঠো মা, নামাজ পড়ো, এই ভোরে তোমার রবের রিজিক বন্টন হবে, আল্লাহর রিজিক তালাশ করো। ফজরের ওয়াক্তে রিজিক বন্টন, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলার রহমতের ফোয়ারা জোয়ার ওঠে, আর নাফরমান তখন ঘুমায়। এই জন্য ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের বাতাসে, ফজরের ওয়াক্তের বাতাসে শুধু মুমিন নিঃশ্বাস নেয়, কাফের তখন ঘুমায়, মুশরিক তখন ঘুমায়, মুনাফিক তখন ঘুমায়, বেঈমান তখন ঘুমায়। এই জন্য ফজরের বাতাস শুধু মুমিনের নিঃশ্বাস, পিওর বাতাস। ওই সময় কোনো মুনাফিক থাকে না। সারাদিনের বাতাসে বহু মুনাফিকের নিঃশ্বাস, ফজরের বাতাসে মুমিনের নিঃশ্বাস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির জামানায় আমরা যখনই দেখতাম মসজিদের জামাত ছেড়ে দিছে, খোদার কসম আল্লাহ নবীর সাহাবী বলেন, আমরা তাকে বুঝতাম এ প্রকাশ্য মুনাফিক। কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক। প্রকাশ্য মুনাফিক ছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় আমাদের হায়াতে কোনোদিন আমরা কোনো ঈমানদারকে মসজিদের জামাত ছাড়তে দেখি। হ্যাঁ, আমরা বুঝতাম ও শুধু জামাতে নামাজ পড়ে না, যে মূলত প্রকাশ্য মুনাফিক। ইল্লা কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক। প্রকাশ্য মুনাফিক তো মূলত কয় তারে যে লুকায়। মুনাফিক মূলত হলো কি, যে তার লুকোচুরি করে, বুঝতে দেয় না। দড়ি মাছ নাচুই পারি, মুসলমানদের লোকও তাল দেয়, কাফেরের লোকও কি তাল দেয়, এরে কয় কি মুনাফিক। কিন্তু সাহাবী বলতেছেন, মসজিদের জামাতে না আসলে আমরা বুঝতাম এটা প্রকাশ্য মুনাফিক, আর লুকোচুরির কিছু নেই। লাম ইয়াতাখাল্লাফ। বলো ভাই, এই যে কয়জন ঠিকছেন বলেন, যুবক ভাই বলো, আজ কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ো না আব্বা? তোমার ইমানের কি হালাত? আজ মৃত্যু হলে নবীর সামনে
কবরের মধ্যেও তো আল্লাহ তাআলা ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবে, জিজ্ঞেস করবে ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম। তৃতীয় নম্বর প্রশ্ন কি? নবীজিকে দেখিয়ে বলবে মুনকার নাকির ফেরেশতা, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যিনি তোমাদের কাছে গিয়েছিলেন পৃথিবীতে, আল্লাহ যাকে পাঠাইছিলেন দুনিয়াতে, বলো তো তিনি কে? মানে ব্যাপারটা এরকম যে অর্ধেক জন কইও লাইছে, বুঝেন নাই? প্রশ্নের মধ্যেও তো অর্ধেক উত্তর আসেই। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছিল পৃথিবীতে, বলো তো ইনি কে? তো ইনারে যে ফাটাইছে এই কথাটা তো বলেই ফেলছে ফেরেশতা, কথা বুঝেন নাই? এরপরেও বেঈমান বলবে লা আদরি, আমি চিনি না ইনি কে, চিনি না ইনি। হ্যাঁ, সাজেন আব্বা সাজেন, যারে দেখাইতে দাড়ি কাটছেন তারে কবরে দেখবেন না ইনশাআল্লাহ। যারে দেখাইতে বেঈমানের চুল রাখছেন আব্বা, ওরে কবরে দেখবেন না, ওরে কবরে দেখবেন না ইনশাআল্লাহ। আর মুমিন সেজদাওয়ালা, লিবাসওয়ালা, দ্বীনওয়ালা, সুন্নাতওয়ালা আল্লাহকেও চিনবে, নবীকেও চিনবে, মান রব্বুকাও বুঝবে, আর ইনি কে বললেও চিনবে। হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের কলিজাই তো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী কবরের মধ্যে হলো যখন ইমানদার, প্রশ্নের সুরতেও যখন নবীজিকে এক নজর দেখবে, তো সে বলবে আমার 60 বছরের মেহনত সার্থক।